গাজা ইসরায়েল যুদ্ধ ৫০০তম দিনে গড়ালেও এখনও স্থায়ী কোনো সমাধান আসেনি। প্রায় এক মাস ধরে চলা প্রথম পর্যায়ের যুদ্ধবিরতিও অনিশ্চয়তার মুখে। গাজা উপত্যকা ও ফিলিস্তিনিদের নিয়ে ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে সমালোচনার ঝড়। গাজার ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলের যে কোনো পদক্ষেপে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, একটি অন্যরকম গাজা গড়তে ট্রাম্প যে পরিকল্পনা নিয়েছেন তা বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ তার দেশ। এরই মধ্যে একটি সরকারি বিশেষ দপ্তর চালু করেছে ইসরায়েল। গাজা থেকে যেসব ফিলিস্তিনি স্বেচ্ছায় অন্যত্র যেতে চান তাদের স্থানান্তরে কাজ করবে বিশেষ এই দপ্তর। এত আয়োজনের মধ্যে বিস্ফোরক এক মন্তব্য করলেন রিপাবলিকান দলের সিনেটর লিন্ডসে গ্রাহাম। ইসরায়েল সফরে দ্বিদলীয় মার্কিন সিনেট প্রতিনিধি দলের বৈঠকের পর তিনি বলেন, গাজা দখলে খুব একটা আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের। এদিকে ডেমোক্র্যাট দলের সিনেটরের দাবি, গাজা নিয়ে আরব রাষ্ট্রগুলোর বিকল্প পরিকল্পনা আছে। To do any kind of deal regarding Gaza or the West Bank that would lead to another October 7th. One thing I will say, there's very little appetite that I've seen in the United States Senate for America to take over Gaza. ফিলিস্তিনিদের অন্যত্র সরানোর ব্যাপারে ট্রাম্পের পরিকল্পনাও প্রত্যাখ্যান করেছে আরব দেশগুলো। গাজার পুনর্বাসনে একটি বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে মিশর। 5 বছরে 3টি ধাপে তা সম্পন্ন হবে। প্রাথমিক পর্যায়ে গাজার অভ্যন্তরে 3টি নিরাপদ অঞ্চল চিহ্নিত করে তাদের স্থানান্তর করা হবে। ফিলিস্তিনি প্রশাসন গঠন করে আন্তর্জাতিক সংস্থার সহায়তায় ধ্বংসস্তূপ অপসারণ ও অবকাঠামো পুনর্নির্মাণের কাজ করা হবে। তবে দ্বিরাষ্ট্র গঠনের মাধ্যমে সমাধানের উপর জোর দিয়েছে চীন। কায়রোতে গ্লোবাল অ্যালায়েন্সের বৈঠকে চীনা প্রতিনিধি বলেন, যুদ্ধবিরতি চুক্তির সফল বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। এদিকে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বলেছেন, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত পুনর্বাসন ও বিকল্প আবাসভূমির ঘোর বিরোধী তিনি। بعد 25 سنة ليش أغير موقفي؟ 25 سنة وأنا بقول كلا للتهجير، كلا للتوطين، كلا للوطن البديل。中方呼吁国际社会用好落实两国方案国际联盟这样的平台，凝聚更大的共识，推动巴勒斯坦问题早日得到全面、公正、持久解决。এমন অবস্থায় পর্যাপ্ত মানবিক সহায়তা পাচ্ছে না গাজাবাসী। প্রতিকূল আবহাওয়া দুর্ভোগ বাড়িয়ে তুলেছে বহুগুণ। আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে চেয়েছে ফিলিস্তিনিরা। هيكم شايفين احنا قاعدين وسط الدمار وسط الناس لما روحت والحمد لله يعني ما شفناش حاجات جديدة، ما شفناش حد يواسينا هنا، احنا هنا يعني عالم। যুদ্ধের 500তম দিন পার হলেও গাজায় আটক 73 জিম্মির এখনও মুক্তি মেলেনি। অবিলম্বে তাদের ফিরিয়ে আনার দাবিতে রাজধানী তেল আবিব সহ জেরুজালেমে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনের বাইরে বিক্ষোভ করেন কয়েক হাজার মানুষ। তানভীর জানি, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।